পুরুলিয়া শাল পিয়াল মহুয়ার পলাশের দেশ। লাল মাটির বুক চিরে রাস্তা হারিয়ে যায় জঙ্গলের মধ্যে, নানা বাঁধের জলে এসে বাসা বাঁধে পরিযায়ী পাখিদের দল। এক ভরা গরমে গিয়েছিলাম পুরুলিয়ায়, যখন পর্যটকদের সংখ্যা বেশ কম, তাই এবারের অ্যালবামের নাম ঝলসে ওঠা পুরুলিয়া। এই ভ্রমণটা করেছিলাম একেবারে অন্যরকম ভাবে। প্রথমে ছিলাম পাখি পাহাড়ের একবারে উল্টো দিকে পরেশ মাহাতোর হোমস্টেতে। পরে প্রচন্ড গরম আর লোডশেডিং এর দৌলতে চলে গেছিলাম অযোধ্যা পাহাড়ের চূড়োয় WBCADCর বাতানুকূল অতিথিশালায়। পুরুলিয়াতে আমরা ঘুরে দেখেছিলাম পাপড়কচা, খয়ের বেড়া আর মুরগুমা ড্যাম বা জলাধার। ভালো করে উপভোগ করেছিলাম লহরিয়া জলাধার এবং পাহাড়ের ওপর PPSPর অধীন লোয়ার ও আপার ড্যাম। দেখেছিলাম দেউলঘাটার টেরাকোটার ভাঙাচোরা মন্দিরগুলো। এর মধ্যেই প্রাণ ভরে গুগলের দুষ্টুমি। সবকিছুরই ছবি আর ভিডিও রইল আপনাদের জন্য। যারা চ্যানেলে নতুন বা যারা আমাদের এখনো বন্ধু হয়ে ওঠেননি, সবাইকে অনুরোধ, কোনো জায়গার শুধু তথ্য নয়, বিশদ বিবরণ ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো ভিডিও ভালো লাগে তবে লাইক, শেয়ার বা কমেন্ট করুন। বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন ভরা গরমে ঘুরে আসি গরম বাতাসে ভারী হয়ে থাকা পুরুলিয়ার মাটিতে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। হাওড়া থেকে অনেক ট্রেনই পুরুলিয়াতে যায়। তার মধ্যে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সবচেয়ে ভালো। তাছাড়া হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস বা সাঁতরাগাছি থেকে ছাড়া রূপসী বাংলা এক্সপ্রেসও খুব ভালো ট্রেন। আমরা পুরুলিয়া গিয়েছিলাম 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে। এই ট্রেনটি রাত 12টা 5 হাওড়া ছেড়ে সকাল 6টা 25 পুরুলিয়া ও 7টা 9 বড়াভূম স্টেশনে পৌঁছায়। হাওড়া থেকে বড়াভূম মোট 355 কিলোমিটারের রাস্তা। আমরা গিয়ে নেমেছিলাম বড়াভূমে। সেখান থেকে পাখি পাহাড়ের দূরত্ব অনেক কম। আমাদের দলে ছিল আমি, আমার স্ত্রী স্বর্ণালী ও ছেলে অগ্নিজ বা গুগল। আর এই দলে নিয়ে এসেছিলাম বেশ কয়েক বছর ধরে পুরুলিয়ার বন পাহাড় চষে বেরিয়ে ডোরাকাটা হায়না নিয়ে সংরক্ষণের কাজে মেতে থাকা জয়দীপকে। সম্পর্কে সে আমার শালক। অগ্নিজ প্রথমবার রাতে ট্রেনে বেড়াতে যাচ্ছে। ওর আনন্দ দেখে কে। হাওড়া স্টেশনে আমাদের অপেক্ষার সময়টুকুতেও ওর খেলার কোনো বিরতিই নেই। শেষে ক্লান্ত হওয়া মাত্র দুধের বোতলে চুমুক এবং গভীর ঘুম। সকাল 7টা 9 পৌঁছানোর কথা ছিল বড়াভূমে। 10-15 মিনিটের দেরিতে গিয়ে নামলাম স্টেশনে। সেখানে পৌঁছে অগ্নিজ বা গুগল তার ছোট্ট ট্রলি ব্যাগটা নিজেই টানবে ঠিক করেছে এবং টানতেও শুরু করলো। সে পাহাড়ে যাবে। বড়াভূম স্টেশনে বিক্রম অটো নিয়ে অপেক্ষা করছিল আমাদের অটো চালক বন্ধু সাধু। অটো করে একদম পাখি পাহাড় লাগোয়া শ্রীরামপুরে পৌঁছে গেলাম। পরেশ মারা যাওয়ার পর পাখি পাহাড় মিউজিয়ামের লাগোয়া বাড়িতে 2টি ডাবল বেড ঘরের হোমস্টে চালায় প্রতিমাদি, পরেশের বউ। পরেশের পুরনো বাড়ির খড়ের চালের উপর দিয়ে দেখা যায় পাখি পাহাড়ের পাখিগুলি। কলকাতার শিল্পী চিত্ত দে এবং স্থানীয় সহকারী মঙ্গল বা উপেন দাদের নিয়ে উপর থেকে ঝুলে ঝুলে কঠোর কঠিন পাথর কেটে পাখি পাহাড়ের পাখিদের সৃষ্টি। সাধু আমাদের নামিয়ে দিয়ে অপেক্ষা করছিল। আমরা দ্রুত ব্রেকফাস্ট সেরে ওর অটোতেই বেরিয়ে পড়লাম। সাথে চলল পরেশের দাদা উপেন মাহাতো। এবার সোজা যাব পাপড়কচা জলাধারে। সবুজ গাছের মধ্যে দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা পথ। রাস্তায় একটি গাছের ভাঙা ডাল জড়িয়ে ধরে শিকড় বিস্তার করেছে পরগাছা। আর তাতেই প্রকৃতির নিজস্ব নিয়মে তৈরি হয়েছে লাগাম পরানো ঘোড়ার মুখ। পথে পড়ল চিরুবুড়া গ্রাম, যে গ্রামের প্রত্যেক দেওয়ালেই রঙিন ছবি এবং ছবিতে দেখা প্রত্যেকটি রং তৈরি হয় হাতি। রঙিন পাহাড়ের মাটি, গাছের পাতা আর পাথরের গুঁড়ো থেকে। এবার ছাগলের পালের পথ অবরোধ সরিয়ে এসে পড়লাম ড্যামের ধারে, পাপড়কচা ড্যাম। আপনি জানেনও না পাখি পাহাড়ের এত কাছে জঙ্গল আর পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে এত সুন্দর একটি ড্যাম। পারুডি গ্রামের পাশে থাকা এই ড্যামের পাড়েই
বল্লভপুরের রূপকথা সিনেমার শেষ দৃশ্যের শুটিং হয়েছিল। পুরুলিয়ায় ঘুরতে আসা অনেকেই এর খবরই রাখেন না, জানেনও না। তবে আমার কথায় কেউ যদি যান, কথা দিচ্ছি মন ভরে যাবে। গাড়ি ড্যামের পার পর্যন্ত চলে যাবে। ড্যামের জলে নেমে স্নান সারে গ্রামের মানুষ, গৃহপালিত গরু ছাগলরাও নেমে পড়ে জলে। পিপাসা মিটিয়ে এই গরমে দুদণ্ড গা ভিজিয়ে নেয়। পাড়ের কাছে জলে বাসা বেঁধেছে শালুক, ঝাঁঝিপানা। তাদের গুড়ি গুড়ি ফুলও পাপড়ি মেলেছে ড্যামের কালো জলের বুকে। ড্যামের অপর পারে কুরচি ফুলের বন, গিয়েছিলাম সেখানেও। এই মে জুন মাসে কুরচির ফুল ফোটে, বাতাসে ছড়িয়ে পড়ে তার গন্ধ। খোঁজো খোঁজো তো, খুঁজো, খুঁজে পাই কিনা দেখো। কি খুঁজছো? কি খুঁজছো তুমি? বলো। দেখো তো ছাগল ছানাটা এদিকে আছে কিনা। ড্যামের অপর পারে পাহাড়ের কোলে কুরচির বন। উপেন্দ্রার সাহায্যে পায়ে চলা পথ বেয়ে গেছিলাম সেখানে। সেখানে গিয়েই গুগল লাঠি কাঠি জোগাড় করে পথে দেখে আসা ছাগলছানা খুঁজতে শুরু করলো। কি বিপদ বলুন তো! প্রচন্ড গরমে নিঃসঙ্গ পানকৌড়িটিও জল ছেড়ে ছায়ায় ঘেরা জঙ্গলে বাসার উদ্দেশ্যে ডানা মেলে দিল আকাশে। এবারে পাপড়কোচা ড্যাম থেকে ফিরে চললাম। পড়ে রইল অজস্র পুটুস আর ঘাসফুল, ছাগলের পাল আর পাপড়কোচা। দুর্দান্ত সব ছবি। ফিরলাম অন্য রাস্তায়, আর এই রাস্তায় প্রথমেই পড়ল ধসকা গ্রাম। আর গ্রামে ঢুকেই গুগল খুঁজে পেল তার সেই ছাগলছানা। চটকা চটকি চলল সেটাকে নিয়ে। এখানেই দেখলাম আদিবাসীদের প্রিয় পানীয় মহুয়া তৈরির পদ্ধতি। মস্ত এক মাটি আর গোবর মাখা হাড়িতে কাঠের আগুনে জাল হচ্ছে মহুয়ার শুকনো ফুল। হাড়ির মুখও চাপা দিয়ে বন্ধ। সেই গরম বাতাস ঢাকনার সঙ্গে লাগানো দুটি নল দিয়ে লম্বা এক চৌবাচ্চার ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নলের গরম বাষ্প জলের সংস্পর্শে তরল হয়ে নলের শেষ প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ছে একটি পাত্রে। সেটাই মহুয়া, হোমমেড ডিস্টিলিয়ারি। তারপরই চোখ গেল একটি ছাগলছানা মায়ের দুধ খাচ্ছে, ঠিক যেন সহজ পাঠের ছবি। এখানেই তখন এক ঝাঁক সমবয়সী বাচ্চাকে খুঁজে পেয়েছে গুগল। মামা পড়তে যাবেন বাবু। এবার চালাও। এইবার শুনেছি কলের তলায় চান করে আমার কোলে হয়ে গেছে। মার কোলে ওঠো। কেমন বন্ধু করলো বাচ্চাটা। ঘুরিয়ে আনলে নাকি নিয়ে এইখানটা নামিয়ে দেবে, ওই তেঁতুল তলে আমরা হেঁটে গিয়ে। আমাদের হোমস্টেতে ফেরার পথে দেখা হলো একদল হনুমানের সঙ্গে। কেউ ছায়ায়, কেউ বা মহুয়া গাছের ডালে বসে মহুয়ার ফল খাচ্ছে। আমাদের সাড়া পেতেই দু একটা দৌড় দিল, আর কয়েকটা লুকিয়ে পড়ল। এই অঞ্চলে ছোট 4-5 জনের দল হলে অটোর চেয়ে ভালো পরিবহন আর নেই। তাদের দু একজনের নাম ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রাতে লোডশেডিং হওয়াতে গরমটা মারাত্মক লেগেছিল। ছেলের কষ্টটা আরো অনেক বেশি। তাই সকাল সকাল সাধুকে ডেকে বেরিয়ে পড়লাম অযোধ্যা টপের উদ্দেশ্যে। যাত্রা শুরুর খানিকক্ষণ পরেই পৌঁছে গেলাম লহরিয়া ড্যামের ধারে। ড্যামের পাড়ে লহরিয়া শিব মন্দির। পাহাড়ের ঢালের রাস্তা থেকেই দেখলাম ড্যামটি কিন্তু দারুণ সুন্দর। বহুদিন পরে দেখলাম রং বদলানো গিরগিটি, যাকে চিনতাম বহুরূপী বলে।
এবার পাহাড়ের রাস্তায় 2-3 পাক ঘুরে আমরা লোয়ার ড্যামের কাছাকাছি। একদম কংক্রিটের ঢালাই করে বড় বড় পাথর ব্যবহার করে জল সঞ্চিত রাখা হয়েছে লোয়ার ড্যামে। এখান থেকে জল পাম্প করে পাহাড়ের মধ্যের পাইপলাইন দিয়ে প্রয়োজনে আপার ড্যামে পাঠানো হয়। আবার আপার ড্যামের জল পাম্প করে পাহাড়ের গভীর ট্যানেল দিয়ে টারবাইনে পাঠানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। তারপর জল চলে যায় লোয়ার ড্যামে। আপারে জল কমলে আবার বিদ্যুতের সাহায্যে জল তুলে নেওয়া হয় লোয়ার ড্যাম থেকে। কখনো অতিরিক্ত জল লোয়ার থেকে পাঠিয়ে দেওয়া হয় লহরিয়া ড্যামে, চাষের কাজে লাগে ওই জল। এটাই পিপিএসপি, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। খানিকক্ষণ কাটালাম আপার ড্যামে। ড্যামের দুপাশেই রয়েছে কঠোর নিরাপত্তা। এরপর কুরচির বনে ফটো সেশন চলল খানিকক্ষণ। এবার সবুজ ক্যানভাসের বুক চিরে সভ্যতার কালো পিচের দাগ ধরে ছুটে চললাম অযোধ্যা টপে। অযোধ্যা পাহাড়ের একদম উপরের অংশটাই অযোধ্যা টপ। সেখানে রয়েছে ইউথ হোস্টেল, বেশ কয়েকটি হোমস্টে, আর আমাদের গন্তব্য WBCADCর অতিথি নিবাস। সেখানে রয়েছে খাবার ব্যবস্থা সহ এসি, নন এসি, ডরমিটারি সহ নানা রকম রুম ভাড়াও সাধ্যের মধ্যে। বলাকার এসি রুমগুলো খালি হতে আর রেডি করতে বেশ কিছুটা সময় নিল, আমাদের অপেক্ষা করতে হয়েছিল। সেই সময় আমরা রিসেপশনে বসার চাইতে বাইরে বাগানে বসাটাই পছন্দ করেছিলাম। বাগানের গাছপালা, বসার জায়গায় প্রচুর রং লাগানো হয়েছিল, আর আমার ছেলে সেই রং হাত পা মুখে মেখে বসেছে। সেগুলো গাল ঘষেছিস কেন? এদিকে এসো দেখি, এদিকে এসো। গালে রং লাগিয়েছো, গাছের রং? আর কোথায় কোথায় লাগিয়েছো? এই দিকটা দেখি, হাতেও লাগিয়েছো। তাতে স্বর্ণালী বিরক্ত হলেও গুগল খুব খুশি। সে রয়েছে তার খেলা আর কল্পনার জগতে। আসুন, ভালো লাগবে এই জায়গাটিও। দুপুরে একটু বিশ্রাম নিয়েই ম্যানেজার বাবুর সহায়তায় একটি স্করপিও গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম খয়েরবেড়া ড্যাম দেখতে। জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চলল। গিয়ে পৌঁছালাম খয়েরবেড়া ড্যামে। পাহাড়ের কোলে এই ড্যামের জলে তখন স্থানীয় জেলেরা মাছ ধরছে। ড্যামের জলে খাবার খুঁজছে পরিযায়ী শামুকখোল পাখির দল। বাঁধের ওপর দিয়ে ড্যামের গেটের দিকে চলে গেছে একটা লম্বা রাস্তা। তার উপর দিয়ে চলল কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি। গুগলের মহা ফুর্তি এই রাস্তায় এসে। দুষ্টুমি, দৌড়াদৌড়ি সব চলল পুরো দমে। বিকাল শেষ হয়ে আসছে, সন্ধ্যা নামতে এখনো একটু দেরি। দারুণ লাগবে ড্যামের ওপর এই সময়। এবারে গেলাম ড্যামের ধারে। সেখানে উঁচু নিচু জমিতে গুগলের হাঁটবার ট্রেনিং চলল। হোঁচট খেতে খেতে, লটর পটর করতে করতে তিনি আমাদের সাথে কিছুটা হাঁটলেন। এই পড়বে।
অল্প অল্প কি হাঁপিয়ে গেছো? এবার ফেরার পালা। সন্ধ্যের মুখে ফিরে চললাম আমাদের আস্তানায়। পিছনে পড়ে রইল খয়ের বেড়া, তার জলের রেখা, আর অনেকটা ভালো লাগা। পরের দিন আবার দুপুরের গরমটা বাদ দিয়ে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম। আজকের পরিকল্পনাটা বেশ লম্বা। এমনিতেই বেলা দ্বিপ্রহরের ঝলসানো গরম সময়টা বাদ দেওয়ায় সময়টা কম। তাতে যাব প্রথমে শিরকাবাদ আর আরশা হয়ে সেই জয়পুরের কাছে বড়াম গ্রামে। সেখানেই তো আছে 2000 থেকে 2500 বছরের পুরনো দেউলঘাটা বা দেউলঘাটের ভাঙাচোরা মন্দিরগুলো। বিভিন্ন ব্লগ বা ডকুমেন্টারির পাতায় পাতায় এই মন্দিরগুলোর ইতিহাস নিয়ে কত বিতর্ক। জৈন, বৌদ্ধ, হিন্দু, রীতি নীতি, গঠনশৈলীর চিহ্ন, সময়কাল, ইট আর পাথরের বয়স, এসব নিয়ে তো অনেকেই অনেক কিছু তথ্য দিয়েছেন। আর আমার কিছু বলতেই ইচ্ছা করছে না। 2003-এ ভেঙে পড়া একটা মন্দিরের ধ্বংসস্তূপ আর এখনো দাঁড়িয়ে থাকা দুটো দুর্ধর্ষ টেরাকোটার ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি বাকরুদ্ধ। কি কারুকাজ, কি ডিজাইন, ভাবনা চিন্তার বাইরের শিল্পকীর্তি। মাটিতে মিশে যাবার আগে যদি পারেন একবার দেখে যান। কাঁসাই বা কংসাবতী নদীর ধারে দেউলঘাটায় আসুন অতীতকে ছুঁতে, অনুভব করতে। চুপ করে শুনুন, ফিস করে এখানে পোড়া ইট আর ভাঙা পাথর গল্প করে নদীর ঢেউয়ের সঙ্গে। ভালোবাসুন দেউলঘাটাকে। এবার দৌড় দিলাম গাড়িতে করে, কারণ সূর্য এবার ঢলে পড়ছে। আমরা সূর্যাস্ত দেখব মুরগুমায়। মুরগুমা ড্যামের সুইসাইড পয়েন্টের টিলায় দাঁড়িয়ে উপভোগ করলাম অপর পারে পাহাড়ের ঢালে ঢলে পড়া সূর্যের শেষ বেলার রক্তিম যাত্রাপথ। পাহাড়ের মাথায় অস্তাচলের পথে ডুবন্ত সূর্য, নিচে জলের বুকে প্রদীপের মতো তার আলোর প্রতিচ্ছবি। এখানেই গুগল পাথর বেয়ে ওঠানামা শুরু করলো তার মামার সঙ্গে। নামছো তো তুমি, পাহাড় থেকে নামছো? নামবো কেন? আমরা পাথরের ওপর বসে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করলাম অনেকক্ষণ। একটাই কথা, মুরগুমায় কিন্তু সাবধানে যাওয়া আসা করবেন। হাতি আছে, পোষা নয়, দস্তুর মতো বুনো হাতি। কখন তারা কোন রাস্তায় এসে পড়বে তার ঠিক নেই। আমাদের সাথে তাদের মোলাকাত হয়নি। এবার পাহাড় চূড়োয় গুগলের ওঠা আমাদের এই পর্বের ভ্রমণের শেষ অ্যাডভেঞ্চার। আর তারপর ফিরে চলা। নামো। দৌড়াস না, কাল বাড়ি ফিরবো। চেনা বস্তা পচা দিনলিপিতে। ছুটি শেষ। ওই দিক দিয়ে নামবি? ওই দিক দিয়ে নামবি নাকি? আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। একসাথে থাকুন। দাদা আর যাস না উপরে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আমাদের বন্ধুত্ব দৃঢ় হোক। ভালো থাকুন, ভালো ঘুরুন। নামবো কেন? তুই ওখানে ঝুলবি, ওখানে ঝুলে থাকবি।